কনসার্টের জন্য ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। তবে আয়োজন ঘিরে উঠেছে নানা প্রশ্ন। প্রেস মিটে কিছু গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগের পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠানের অতীত নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কয়েকজন সাংবাদিক। বলা হচ্ছে বিক্রি হয়ে গেছে প্রেস মিট। ইউটিউবার ঢুকে গেছে এবং অনেকে পেছন থেকে এসে কথা বলে, আমি জানি না কোনো উপঢৌকন দেওয়া হচ্ছে কিনা, এভাবে অনেকেই ঢুকে যাচ্ছে, কিন্তু প্রথম সারি যে গণমাধ্যমগুলো আছে তাদেরকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। আতিফ আসলামের কনসার্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিক মহলে চলছে আলোচনা। কয়েকজন গণমাধ্যম কর্মীর অভিযোগ, প্রেস মিটে একাংশ সংবাদ মাধ্যমকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি, বরং বাছাই করা কিছু ইউটিউবার ও নির্দিষ্ট মিডিয়াকেই আতিফ আসলামের সামনে উপস্থিত করা হয়েছে। গত প্রেস মিটে তাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছিল যারা গত প্রেস মিটে থাকবে তারাই আজকের প্রেস মিটে আসবে, কিন্তু আমি এসে দেখলাম যে এখানে আমার জাতীয় দৈনিকের লিস্ট নাই। ভেতর হচ্ছে তারা গুটি কয়েক মিডিয়াকে তারা দাওয়াত করেছে, যারা হচ্ছে তাদের হাতের মুঠোয় মূলত। আমার কাছে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক লাগে যে এখানে যে গণমাধ্যম কর্মীরা আসছে, এই তো হাতে গোনা 5-7 জন, তাই না? আমার সামনে ক্যামেরায় যারা আছে, মন্দরে যারা আছে, 5-7 জন কর্মীকে এমন খুব বেশি কিছু। আর এখানে আমার কাছে মনে হয় যে যারা সাংবাদিকতা করেন তাদেরকে একটু দায়িত্ব নিয়ে যদি তারা এটাকে একটু ম্যানেজ করতেন, যে ভাই ওরা আছে ওদেরকে নিয়ে আসেন, ভালো হতো। এদিকে একজন সাংবাদিক দাবি করছেন, আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে অতীতে কনসার্ট আয়োজন নিয়ে অর্থ সংক্রান্ত অভিযোগ ছিল, তাই এবারও টিকিট কেটে দর্শকরা ঝুঁকিতে পড়তে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। মনে হচ্ছে আমাদের দেশের দর্শক আবারও প্রতারিত হবে। আয়োজকদের কাছে অস্বস্তিকর হতে পারে এমন প্রশ্ন করতে পারেন এমন সাংবাদিকদের প্রেস মিটে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের অতীতের কোনো আকাম কুকাম কর্মকাণ্ডের নিয়ে যদি প্রশ্ন করেন, আপনাকে কিন্তু এন্ট্রি হইতেই দিবে না। এশিয়ান কমিউনিকেশনই মালিক আনন্দ চৌধুরী কিন্তু শুধুমাত্র হচ্ছেন, অর্থাৎ এশিয়ান কমিউনিকেশন ইতিপূর্বে একটা দুর্নীতি করে গিয়েছে, দর্শকের টাকা মেরে দিয়ে গিয়েছে। এখন দেখার বিষয় যে আসলে তারা কি করছে এবার। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।